আসসালামু আলাইকুম। আজ অনেক দিন পর আমি একটি রেসিপি নিয়ে আসছি। আমার বাচ্চাদের শরীর ভালো ছিল না, আমারও মন ভালো ছিল না, তাই আর রেসিপি দেওয়া হয়নি। যাই হোক, আজকে চলে আসলাম বাঁধাকপি দিয়ে মুরগির মাংস ভুনা। প্রথমে আমি মুরগির মাংসটিকে ভালোভাবে ভুনা করে নিয়েছি। যেভাবে মুরগির মাংস ভুনা করে ঠিক সেইভাবেই ভুনা করেছি। ময় মশলা যা প্রয়োজন, বাড়তি কিছু দেইনি। এখন দেখেন মাংসটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে ভুনা হয়ে গেছে। এখন আমি বাঁধাকপি কুচানো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেইটা আমি দিয়ে দিচ্ছি উপর থেকে। আগে ভাপ দিয়ে নিয়ে নেই, কোনো কিছু দরকার নাই। বেশি বাঁধাকপি ভাপ দিলে বা জাল দিলে টক হয়ে যায়, তাই আমার মাংস যে বুনো হয়ে গেছে তাতে আমি পানিও দেইনি, বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে সুন্দরভাবে ডেকে দিয়েছি। বাঁধাকপি দিয়ে যে পানিটা বের হবে তাতেই আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে, আর বাঁধাকপিও সেদ্ধ হয়ে যাবে। মাংস তো আগেই সেদ্ধ করা। আর আপনাদের বলে নিই, আমার মোবাইলের ক্যামেরার কালারের কারণে রান্নার কালারটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু রান্নার কালারটা অনেক সুন্দর হয়েছিল, আমি দেখাতে পারিনি ক্যামেরার কারণে। যাই হোক, আমার ওই বাঁধাকপির পানিটা টেনে গেছে, আমি ডেকে দিয়েছিলাম। একদম ভাজা ভাজা হয়ে গেলে আমার রান্না শেষ হয়ে যাবে। উপর দিয়ে একটু টালা জিরার গুঁড়া দিয়ে দেব। যারা এর আগে এই রেসিপিটি খেয়েছেন তারা তো জানেনই যে এটা অনেক টেস্টি, অনেক মজার। আর যারা খাননি তারা প্লিজ ট্রাই করবেন, ভালো লাগবে। এই দেখেন, আমি একটি ডিশে সার্ভ করে দিয়েছি। অনেক ভালো হয়েছে, ভালো থাকবে।